আজ 21শে ফেব্রুয়ারি 2026 আসছি জাতীয় স্মৃতিসৌধের মধ্যে। কিন্তু একটা জিনিস আশ্চর্য হলাম যে জাতীয় স্মৃতিসৌধের কোনো কালার নাই, রং দিদি কি এটা কোনো টাকা পয়সা পায় নাই নাকি কোনো গভর্নমেন্টে বুঝতে পারতেছি না। ওরাও যুক্তি দেখাবে, বলবে যে এইভাবেই সুন্দর, এইভাবেই ঠিক আছে, কিন্তু রং ছাড়া কালার ছাড়া কোনো কিছুই নেই। সব কিছুর একটা কালার থাকে, একটা রং থাকে। কিন্তু আপনি যদি দেখেন আশেপাশের জায়গা সব ঠিক আছে, আপনারা যদি দেখতে পারেন, কিন্তু আমি জাতীয় স্মৃতিসৌধের আমি কোনো কালার দেখতেছি না। এটা একবারে সিমেন্ট দিয়ে বসানো হয়েছে ব্লকের মতো, ওই ব্লকের কালারটাই ওখানে রয়ে গেছে। যেমন এখানে ইট দিচ্ছে, ইটের কিন্তু একটা রং আছে, একটা কালার আছে, এরকম একটা কালার ইট বসাতে পারতো, আমার মনে হয় সুন্দর দেখা যেত। এছাড়াও এখানে সেফটি বলতে কোনো কিছু নেই, আমি কোনো সিসি ক্যামেরা দেখতেছি না, পাশাপাশি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকেও আজকে দেখতেছি না। আজকে 21শে ফেব্রুয়ারির দিন, অনেক মানুষ আসার কথা, মানুষের ওরকম মানে সমাগম নেই। মানুষটা রিল্যাক্স হয়ে গেছে মনে হয়। এর আগে আসছিলাম, প্রচুর মানুষ দেখছি আমি, সকালবেলা অনেক মানুষ, বিকালে হয়েছে আরও বেশি মানুষ চাপ দিয়েছে। এখন রমজানের সময় বিকেলবেলা মানুষ চাপ দিবে না, বরং বিকেলবেলা সবাই চলে যাবে, কারণ অনেকে রোজা আছে, ইফতার করা লাগবে। কিন্তু বিষয়টা হলো যে এখানে নিরাপত্তা বলতে কিছু নেই। এই জায়গাটা, ওই যে একজন আনসার দেখা যায়, দু একজন আনসার আছে সম্ভব। তারপরে সিসি ক্যামেরার কোনো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রাখা উচিত ছিল, কিন্তু সিসি ক্যামেরা নেই। এটাই বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। না, আপসেট হওয়ার কিছু নাই, কারণ এটা বাংলাদেশ। যে দেশে যেটা সম্ভব না সেটা বাংলাদেশে সম্ভব। মানে ডিসিপ্লিন বিহীন যেটা দরকার আর কি, কনফিউশন যেটা দরকার সেটা বাংলাদেশে পাওয়া যাবে। আর ডিসিপ্লিনের কথা বলতে গেলে এটা হলো মঙ্গল গ্রহ জয় করার মতো হয়ে যাবে ডিসিপ্লিনের কথা চিন্তা করতে গেলে। ওই যে একটা গেট দেওয়ার টাকা নাই, উপর ওই মেন রোডের যে ইয়াগুলো আছে না, যে গাড়ি ঘোড়া যাতে না যেতে পারে, ওই গাড়ি ঘোড়া না যাওয়ার জিনিসগুলো আইনে না বান্ধ দিছে, কিন্তু গেট দেওয়ার মতো টাকা নাই সরকারের কাছে। দেখছেন কি সুন্দর সিস্টেম। হ্যাঁ, আপনারা যদি পারেন 1 টাকা 2 টাকা করে সরকারি পান্ডা দেন, তাহলে এখানে একটা গেট দিতে পারবে, আর যাতে স্মৃতিসৌধটাকে রং করতে পারবো। দুইটা জিনিস করা হয় নাই। সবাই 1 টাকা 2 টাকা করে সরকারি পান্ডা দিবেন আল্লাহ রাস্তায়, তখন কাজে লাগবে। আর সিসি ক্যামেরা যেন বসাতে পারে, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা বসাতে পারে, 2 একজন পুলিশ যেন মোতায়েন করতে পারে। না, আপনারা টাকা না দিলে তো পারবে না। আমরা যদি টাকা না দিই, সরকার পারবো কই থেকে পারবো এগুলো করতে? একটা সিসি ক্যামেরা নাই, একজন পুলিশ নাই, 2 একজন আনসার দেখা যায়। এখানে একটা গেট না দিয়ে ওই যে বাস দাঁড় করানো যে বক্সগুলো আছে, প্লাস্টিক বক্সগুলো না এনে বান্ধে ফালাই রাখছে। কি দরিদ্র দেশ! মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন মুক্ত হয়েছে, এই জন্য দারিদ্রতার একটা চাপ দেখা যেতেছে আর কি।